আচ্ছা তাহলে আমাদের আজকের রসায়নের প্র্যাকটিক্যালের ক্ষেত্রে প্রথম যে পরীক্ষাটা আমরা করব সেটা কি পরীক্ষা করব? আচ্ছা একজন উঠে বলো তো, যে কোনো একজন উঠে বলো। দ্রব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা নির্ণয় করে আয়নিক ও সমযোজী যৌগ শনাক্ত করো। ধন্যবাদ, বসো। অর্থাৎ দ্রব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা নির্ণয় করে আয়নিক ও সমযোজী যৌগসমূহ শনাক্তকরণ। অর্থাৎ আমরা জানি যে আয়নিক এবং আছে কি সমযোজী যৌগসমূহ আছে কি দ্রব্যতার ভিত্তিতেও আছে পরিমাণ করা যায়, আবার কি বিদ্যুৎ পরিবাহিতার ক্ষেত্রেও কি নির্ণয় করা যায় যে কোনটা আয়নিক যৌগ। তোমরা জানো যে আয়নিক যৌগসমূহ কি সাধারণত কি হয়? বিদ্যুৎ পরিবাহী হয় আর পানিতে দ্রবীভূত হয়। আর সমযোজী যৌগসমূহ পানিতে সাধারণত দ্রবীভূত হয় না আর হচ্ছে কি বিদ্যুৎ পরিবহন করে না। এটাই অর্থাৎ এই বৈশিষ্ট্যের ভিত্তিতেই আমরা আজকে কোনগুলো আয়নিক যৌগ এবং কোনগুলো সমযোজী যৌগ সেটা আছে কি পরীক্ষা করব। তো প্রথমে আমরা যে দ্রব্যতার ভিত্তি থেকে আমরা আছে কি দ্রব্যতার ভিত্তিতে আয়নিক এবং সমযোজী যৌগ আছে শনাক্তকরণ করব। আচ্ছা তার জন্য আমরা আছে কি কি নেব? এটা কি সোডিয়াম ক্লোরাইড। তাহলে এটা একটা সোডিয়াম ক্লোরাইড একটা যৌগ নিলাম। এখন আমরা বলতে চাচ্ছি না যে এটা আয়নিক যৌগ কিনা সমযোজী যৌগ, আমরা জাস্ট পরীক্ষার মাধ্যমে দেখব যে আসলে এটা সমযোজী যৌগ না আয়নিক যৌগ। তাহলে আমরা সোডিয়াম ক্লোরাইড নেব, কপার সালফেট নেব, আর এটা কি হইছে? এটা চিনি। আচ্ছা ঠিক আছে, এটাও নেব। আর একটা কি বললাম? ন্যাপথলিন। কই ন্যাপথলিন কই? ন্যাপথলিন। আচ্ছা ঠিক আছে, ন্যাপথলিনটাও আমরা নেব। এবার এর ভিত্তি থেকে আমরা যে কোনগুলো যদি আমাদের পানিতে আমরা দ্রবীভূত হয় তাহলে আমরা বলতে পারবো যে এগুলো সবই কি আয়নিক যৌগ, আর যেটা দ্রবীভূত হবে না সমযোজী যৌগ। তাহলে আমরা এখন একটা পরীক্ষা করতে পারি না? আচ্ছা আমাকে সাহায্য করো, তোমরা আসো, চারজন আসো, চারজন চারটি টেস্ট টিউব নাও 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 নাও। আচ্ছা তুমি কি নিচ্ছ টেস্ট টিউবে? আমি ন্যাপথলিন। আচ্ছা নাও, ন্যাপথলিনটা নাও। ওকে, আচ্ছা তুমি কি নেবা? সোডিয়াম ক্লোরাইড। নাও সোডিয়াম ক্লোরাইড নাও। আচ্ছা তুমি কি নেবা? চিনি নাও। আচ্ছা তুমি কি নিবা? তুতে নাও, কভার চাপে, তাই তো? আচ্ছা ওকে, তাহলে তোমার হাতে কি? ন্যাপথলিন। ন্যাপথলিন। তোমার হাতে? তোমার হাতে? আচ্ছা এবার পানি দাও তো, পানি দিয়ে দেখো তো দ্রবীভূত হয় কিনা আস্তে আস্তে। সবাই পানি নাও। এরকম করো না, এরকম আস্তে আস্তে করো। করতে হবে তো। এরকম আস্তে আস্তে করে হচ্ছে ওই ফিল্টারিং করো। হ্যাঁ এরকম আস্তে আস্তে করো। দেখো আস্তে আস্তে দেখো। আচ্ছা তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? আচ্ছা ওকে ওকে দেখো এই করো, দেখো এক সময় হয়ে যাবে। তোমার হাতে কি ছিল? ন্যাপথলিন। ন্যাপথলিন। তো কি দ্রবীভূত হয়েছে? না। আচ্ছা ন্যাপথলিন এর কাছে যেটা ছিল সেটা ছিল কি ছিল? ন্যাপথলিন। দেখো তো দ্রবীভূত হয়েছে নাকি? হয়েছে? তাহলে ন্যাপথলিন পানিতে কি দ্রবীভূত হয়েছে কিনা দেখো।
দেখছো তো? তাহলে কি ন্যাপথালিন কি ধরনের যৌগ হবে? সমযোজী যৌগ। কারণ কি? কারণ এটা পানিতে দ্রবীভূত হয় নাই। ওকে, তাহলে আমরা দ্রাব্যতার ভিত্তিতে যে ন্যাপথালিন একটা সমযোজী যৌগ সেটা কিন্তু পেয়ে গেলাম কিনা? আচ্ছা ওকে, নাও। আচ্ছা তোমার হাতে কি ছিল? সোডিয়াম ক্লোরাইড। এটা কি দ্রবীভূত হয়েছে? আচ্ছা দেখো তো এটা কি দ্রবীভূত হয়েছে কিনা? কোনো কিছু আছে? এটা কি কোনো কিছু আছে কিনা? তাহলে সোডিয়াম ক্লোরাইড আমরা যেটা খাবার লবণ হিসেবে ব্যবহার করি, তাহলে এটা কোন ধরনের যৌগ? আয়নিক যৌগ। কেন আয়নিক যৌগ? থ্যাংক ইউ। আচ্ছা তোমার হাতে কি ছিল? চিনি। আচ্ছা, তা চিনি আছে কি? এটা কি পানিতে দ্রবীভূত হয়েছে? আচ্ছা আচ্ছা, এটা তো পানিতে দ্রবীভূত হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে তাহলে এটা কোন ধরনের যৌগ? আয়নিক যৌগ। কিন্তু আসলে কি চিনি আয়নিক যৌগ? না। এটা কি ধরনের যৌগ? সমযোজী যৌগ। সমযোজী যৌগ। অর্থাৎ কিছু কিছু সমযোজী যৌগ আছে ব্যতিক্রম, তারা পানিতে কি দ্রবীভূত হয়। আচ্ছা বসো, এই ধরে রাখো। আচ্ছা তোমার হাতে কি ছিল? তুতে। আচ্ছা তুতির ক্ষেত্রে এটা কি পানিতে দ্রবীভূত হয়েছে? এটা হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি পানিতে দ্রবীভূত হওয়ার ফলে এটা কি বলা আছে কি, তাহলে এটা কোন ধরনের যৌগ হবে? আয়নিক যৌগ হবে, কারণ এটা কি পানিতে দ্রবণীয়। যাই হোক, তাহলে সেক্ষেত্রে আমরা চারটা টেস্ট টিউবে চার ধরনের পদার্থ নিয়েছিলাম না? তাহলে এই পদার্থ নিয়ে আমরা সেখান থেকে দেখলাম যে আসলে কিছু কিছু পদার্থ পানিতে দ্রবীভূত হয়ে যাচ্ছে আর কিছু কিছু পদার্থ পানিতে দ্রবীভূত হয় না। তো কিছু কিছু পদার্থ দ্রবীভূত যেগুলো হয়ে যাচ্ছে সেগুলোকে আমরা সাধারণত কি বলতে পারি? আয়নিক যৌগ। তাহলে কিন্তু কিছু ব্যতিক্রম যৌগ আছে যেগুলো কি পানিতে দ্রবীভূত হয়। চিনি তার মধ্যে একটা অন্যতম। তো যাই হোক, তাহলে আমরা দ্রাব্যতার ভিত্তি থেকে কোনটা আয়নিক যৌগ কোনটা সমযোজী যৌগ এটাকে বের করতে পারবো। আচ্ছা, ধন্যবাদ সকলকে। আচ্ছা দেখো, তাহলে আমরা যে আয়নিক এবং সমযোজী যৌগের যে বৈশিষ্ট্য ভিত্তিতে চিহ্নিত করছিলাম যে এটা আয়নিক যৌগ, এটা সমযোজী যৌগ, আমরা আগে করেছি কি দ্রাব্যতার ভিত্তিতে। আমরা এখন দেখব কি বিদ্যুৎ পরিবাহিতার উপর ভিত্তি করে কোনটা আয়নিক যৌগ কোনটা সমযোজী যৌগ তার একটা পরীক্ষা আমরা এখানে করব। দেখো, আমাদের এই পরীক্ষা করার জন্য আমরা জাস্ট দুইটা জিনিস নেব। কি কি নেব বলতো? বলো দেখি কি নেব? লবণ আর চিনি। আচ্ছা বসো। তাহলে লবণ কোন ধরনের পদার্থ? লবণ হলো আয়নিক পদার্থ। আমরা পূর্ববর্তীতে পরীক্ষা করে আসলাম যে আসলে সেখানে আছে লবণটা আছে পানিতে কি হয়েছিল? দ্রবীভূত হয়ে গিয়েছিল। এই কারণে সেটা আছে কি আয়নিক যৌগ। আচ্ছা বসো, ধন্যবাদ। আচ্ছা তাহলে সেক্ষেত্রে আরটা কি রয়েছে আমাদের? চিনি। এটা আছে কি সমযোজী যৌগ। আচ্ছা দুইজন আসো, দুইজন আসো, যে কোনো দুইজন আসো। আসেন আপনার এই আছে তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন আসো। আসবা, যে কোনো দুইজন আসো। আসো। আচ্ছা তুমি একটা বিকার নাও। না তুমি একটা বিকার নাও। আচ্ছা নাও, তুমি এই বিকারটা নাও। আর হচ্ছে তুমি এই বিকারটা নাও। আমাদের দুইটা বিকার, ঠিক আছে? আর পরীক্ষার জন্য আমাদের আর কি আছে এখানে? পেন্সিল আছে। পেন্সিল থাকলো। আর হচ্ছে আমাদের এই যে বিদ্যুৎ পরিবাহিতা পরীক্ষা করার জন্য আমাদের কি ব্যাটারি সংযুক্ত একটা কি আছে? সুইচ এবং বর্তনী। কালো জ্বলতেছে না? আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের এর মাধ্যমে যে আসলে যদি আলো জ্বলে, যে যৌগে আলো জ্বলবে সেই যৌগটা কি আয়নিক যৌগ, আর যে যৌগতে আলো জ্বলবে না সেটা কি হবে? সমযোজী যৌগ। আচ্ছা তাহলে সেক্ষেত্রে আমরা দেখি কি করা যায়। তুমি কি নিচ্ছ? তুমি আছে চিনি নিবা। তোমারটা কি? না তুমি আছে এটাকে। আচ্ছা তুমি আচ্ছা তুমি লবণ নাও। তুমি লবণ দাও। আর তুমি চিনি নাও। তো ওটা তো চিনি দেওয়া হবে না? এটা দে। এই তুমি এতে চিনি দাও। তুমি একটু চিনি দাও। দেখ ঠিক করে দ্রবণটা একটু করে নাও। ফিল্টার কেন বেশি দিই? আচ্ছা দেখি
তাহলে তোমার এটা কি চিনি চিনি। আচ্ছা আর দুইজন আসো, আসো। তোমার তোমার কি রয়েছে? চিনি। আচ্ছা তোমরা দেখো তো এটা কি জলে কিনা। এটা দিয়ে দাও, দিয়ে দাও, এটা ভর দাও, এটা দাও, টমেটো দাও, একটা ধরো আর একটা নেই করে দাও। ঠিক আছে দেখতে পান। আমরা দুইটা গ্রাফাইট দণ্ড দিলাম, দিয়ে আচ্ছা কি আলো জ্বলতেছে? না আলো কি জ্বলতেছে? না তাহলে সেক্ষেত্রে কি এটা এখানে কি দ্রবণ ছিল? চিনির দ্রবণ। তাহলে চিনির দ্রবণের ক্ষেত্রে আমরা দেখলাম আলো কি জ্বলতেছে না, তাহলে ওটা কোন ধরনের যৌগ হবে? সহযোগ্য। আচ্ছা তোমার হাতে কি ছিল? লবণ। লবণ। আচ্ছা লবণ এটা দাও তো, দাও গ্রাফাইট দণ্ড দুইটা দাও, যে বিদ্যুৎ দিয়ে করো তো। হ্যাঁ ওইটা একটুখানি এ করো। জ্বলতেছে? জ্বলছে? হ্যাঁ জ্বলছে তো? তাহলে এ দিয়ে কি বুঝলা? ডায়মন্ড এটা আয়নিক যৌগ, অর্থাৎ আয়নিক যৌগ সমূহ হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, তার প্রমাণ কিন্তু এই পেয়ে গেল। আচ্ছা ধন্যবাদ, দাও তোমরা জায়গায় যাও। জোরে জ্বলে না। তাহলে আমরা আমরা কি দেখলাম যে আসলে তাহলে আবার দিতে পান। দ্রাব্যতার ভিত্তিতে আচ্ছা আমাদের কি হয়েছে? আয়নিক যৌগ এবং সহজ যৌগ পার্থক্য করতে পেরেছি, এবং এটার ক্ষেত্রেও দেখলাম কি দেখলাম এবার যে আমাদের দুইটা দ্রবণ ছিল, দ্রবণ দুইটা ছিল কিসের কিসের? লবণের দ্রবণ আর চিনির দ্রবণ। আচ্ছা তাহলে আচ্ছা তুমি বলো তো যে কোন দ্রবণে আলোটা জ্বলেছে? লবণের। আচ্ছা তাহলে লবণের দ্রবণে যেহেতু আলোটা জ্বলেছে, তাহলে সেক্ষেত্রে লবণ আমরা কি বলতে পারি? আয়নিক যৌগ, কারণ আয়নিক যৌগ সমূহ বিদ্যুৎ পরিবহন করে। আচ্ছা ওকে ধন্যবাদ, বসো। তাহলে আমরা আজকে এই রসায়ন ব্যবহারিক ক্লাসে আমরা যেটি দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতা নির্ণয় করে আয়নিক ও সহজ যৌগের শনাক্তকরণ করা যায় সেটা কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা বুঝতে পারলে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা এইভাবেই সমযোজী এবং আয়নিক যৌগের কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদের পার্থক্য নির্ণয় করতে পারি। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।